লালমনিরহাটের তিস্তা ব্রিজের নিচে শুকিয়ে ওঠা চর। বাংলাদেশ অংশের ১১৫ কিলোমিটার তিস্তার পাড় জুড়ে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে প্রকম্পিত। ব্যানার, পোস্টার ও প্ল্যাকার্ড হাতে ছোট বড় মিছিল নিয়ে মানুষের ঢল। তিস্তা নদী রক্ষা আন্দোলন আয়োজিত জনতার সমাবেশে যোগ দেন উত্তরবঙ্গের হাজার হাজার বাসিন্দা। পানি, প্রচুর পানি হয়, মানুষের খুব দুর্দশা, রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় থাকা লাগে, ঘর বাড়ি ভাসি যায়। তিস্তা নদী একদম ভর্তি পানি ছিল, এখন এই তিস্তাতে পানি নেই, আবাদ বসত নাই, পারিমিনেগের আবাদ হয়, তাই আমরা তিস্তা নদী সবল পানি চাই। আমাদের ঘর বাড়ি, জমি জিরাত সব কিছুই নিয়েছে। তো এখন আমাদের তিস্তা পাড়ের মানুষের একটাই দাবি, তিস্তা যেন আমাদের অভিশাপ না হয়। আন্তর্জাতিক নদী আইন ভঙ্গ করে উজানে বাঁধ নির্মাণ করে বাংলাদেশকে পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করার প্রতিবাদে এই কর্মসূচি। নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ১১টি পয়েন্টে চলছে এই ভিন্নধর্মী প্রতিবাদ। ভারত বাংলাদেশকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে হুমকির মুখে ফেলেছে লাখ লাখ বাসিন্দাকে। বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা বলছেন, ভারতের আগ্রাসন রুখে দিয়ে ন্যায্য হিস্সা বুঝে নেওয়ার সময় এসেছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে দুঃখ দুর্দশা কমবে উত্তরাঞ্চলের মানুষের। তিস্তার পানির ন্যায্য হিস্সা আমরা চাই। এই রংপুর ছিল রঙের রসে ভরপুর, তাকে আজকে বিরান ভূমিতে পরিণত করা হয়েছে। ছিন্নমূল মানুষ বাড়িঘর হারিয়ে দেশান্তরিত হয়েছে, কে কোথায় চলে গেছে আমরা কিছুই জানি না। তিস্তার ওই পারে 50টা, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে 50টা বাদ দেওয়া হয়েছে, যার অধিকাংশ জলবিদ্যুতের। আমার ভাই না খেয়ে নদী ভাঙনে শুকিয়ে যাবে, মরে যাবে, ধ্বংস হয়ে যাবে, আমার পানি তারা নিয়ে নেবে, এটা হতে পারে? ভারত দশকের পর দশক পার হয়েছে, আমাদেরকে আমাদের পানির ন্যায্য ভাগ দেয় নাই। আজকের দাবি হচ্ছে যে কোনো মূল্যে তিস্তার পানির আমরা ভাগ চাই। সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 15 বছরে ভারতের কাছে বাংলাদেশ থেকে অনেক কিছু বেচে দিয়েছে, কিন্তু তিস্তার এক ফোঁটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ। 15 বছরে বাংলাদেশ থেকে বেচে দিছে, তিস্তার এক ফোঁটা পানি আনতে পারে নাই। শুধু তিস্তা নয় ভাই, 54টা নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসছে, সবগুলো নদীর উজানে তারা বাঁধ দিয়ে দিয়েছে। পানি তুলে নিয়ে যায়, বিদ্যুৎ উৎপাদন করে, আর আমাদের দেশের মানুষ এখানে ধান ফলাতে পারে না, ফসল ফলাতে পারে না, তারা তাদের জীবন জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়। তিস্তা অববাহিকায় নদীর পাড়ে দুদিনব্যাপী চলবে এই ভিন্নধর্মী প্রতিবাদ। অনুষ্ঠিত হবে পদযাত্রা, থাকছে লোকজ গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা সহ নানা আয়োজন।